বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি নিয়োগ নিয়ে বর্তমানে দেশজুড়ে এক তোলপাড় সৃষ্টি করা পরিস্থিতি বিরাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এই বিশেষ অভিযানে মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিগত 10 বছরে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের স্বচ্ছতা যাচাই করা। বিশেষ করে 2014 সাল থেকে 2024 সালের মধ্যে যারা পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসন এখন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী গত 10 বছরে কয়েক ধাপে প্রায় 50,000 সদস্য পুলিশে নিয়োগ পেয়েছেন, যাদের প্রত্যেকের নথিপত্র এখন পুনরায় যাচাই করা হচ্ছে। এই বিশাল সংখ্যক সদস্যের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে, যার মধ্যে সবচেয়ে গুরুতর হল রাজনৈতিক ছত্রছায়ায় চাকরি পাওয়া। অভিযোগ উঠেছে যে ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত থাকার সুবাদে হাজার হাজার প্রার্থী মেধা তালিকায় না থাকলেও কেবল রাজনৈতিক প্রভাবে পুলিশের পোশাক পরার সুযোগ পেয়েছেন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের সুপারিশ বা ডিও লেটারের মাধ্যমে নিয়োগ নিশ্চিত করা হয়েছে বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ই নয়, এই তদন্তের আরেকটি বড় অংশ জুড়ে রয়েছে জেলা কোটা জালিয়াতি। অভিযোগ রয়েছে যে নির্দিষ্ট কিছু জেলার প্রার্থীরা অন্য জেলার কোটা ব্যবহার করার জন্য ভুয়া স্থায়ী ঠিকানা তৈরি করেছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে এক জেলার বাসিন্দা হয়েও অন্য জেলার কোটা দখল করতে জাল নাগরিকত্ব সনদ বা ভুয়া জমির দলিল দাখিল করা হয়েছে। এতে করে অনেক মেধাবী এবং যোগ্য প্রার্থী তাদের নিজ জেলা থেকে বঞ্চিত হয়েছেন। এই জেলা কোটা লঙ্ঘন এবং স্থায়ী ঠিকানা জালিয়াতির বিষয়টি এখন পুলিশ প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুরো প্রক্রিয়াটি বর্তমানে মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা সংস্থাগুলো প্রতিটি সদস্যের পারিবারিক ও রাজনৈতিক ইতিহাস সংগ্রহ করছে। যদি তদন্তের চূড়ান্ত রিপোর্টে প্রমাণিত হয় যে কোনো সদস্য ভুয়া ঠিকানা ব্যবহার করেছেন কিংবা দুর্নীতির মাধ্যমে চাকরিতে প্রবেশ করেছেন, তবে তাদের চাকরিচ্যুতির পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে। এর ফলে পুলিশের একটি বিশাল অংশের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে, যা বাহিনীর ভেতরেও এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ বাহিনীকে একটি পেশাদার এবং জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় যারা জালিয়াতির আশ্রয় নিয়েছেন তাদের চিহ্নিত করা গেলে বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা পুনরায় ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই অভিযানের মাধ্যমে কেবল রাজনৈতিক ক্যাডারমুক্ত পুলিশ বাহিনী গড়াই লক্ষ্য নয়, বরং ভবিষ্যতে যেন নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা জেলা কোটা জালিয়াতি না হয়, তার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় বর্তমান সরকার। পুরো দেশ এখন এই তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে, কারণ এর ওপর নির্ভর করছে হাজার হাজার সদস্যের